চলছে পবিত্র মাহে রমজান, আর এই উপলক্ষে চলছে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার নামক একটা প্রথা। বিশেষ করে সিলেট বিভাগের মেয়ের বাবার গলার কাটা হয়ে আজও ঝুলে আছে ইফতারি নামক এই প্রথা। আসলে আমরা ছোটবেলা থেকে আমরা যে দেখে এলাম যে আমরা বোন ভাগ্নি বিয়া দিলে আমরা প্রথম রমজান, নতুন বিয়া দিলে প্রথম রমজানে একটা ইফতারি দেওয়া হয় এবং পরে মাঝামাঝি রমজানও আমরা ইফতারি দেওয়া হয়। আসলে এই প্রথাটা শুরু হয়েছে সেই পাকিস্তান আমল থেকে সম্ভবত, আমার বাচ্চারা যেহেতু দেখছে বিষয়। কিন্তু এখন জীবনযাপনের ব্যয় বেড়ে গেছে। আগে একটা সিস্টেম আছিল, সব জিনিসের দাম কম আছিল, মানুষের আয় বালা আছিল। এখন আয়ের সাথে ব্যয়ের একটা বিরাট ফাঁক হয়ে গেছে। এখন যারা বোন বাগিনী আছে এরা লাগে আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং কঠিন হয়ে যায় মানে দেওয়াটা। আসলে আমরা এই প্রথা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। কি করে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর টাকা জোগাড় করবে সে চিন্তা করতে হয় রমজানের 2-3 মাস আগ থেকেই। অনেক বাবা ইফতারের এই আয়োজনের টাকার জন্য নিজের গরু ছাগল এমনকি হাঁস মুরগিও বিক্রি করেন। সুদে টাকা এনে মেটাতে বছর পার করছেন অনেকেই। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে। যারা টাকা পয়সা আছে এরা লাগে কোনো সমস্যা নাই। যারা মনে হইল আমরা লাহান গরিব এরা লাগে বহুত একটা বিপদজনক হইয়া দাঁড়াইছে। তো আমরা চেষ্টা করতাম আগে ওখানেও যে ইটাতে আস্তে আস্তে রমজান মাসে আমরা ইটাটা থেকে বঞ্চিত হইতাম। মনে হইল আমিও আশা করতাম না যে আমার শ্বশুর বাড়ি বড় করে আইতা, আমিও চেষ্টা করতাম না যে আমার বোনের বাড়ি বড় করে দিতাম, বুঝছেন। ইটাতে থেকে যদি আমরা সব যদি বাড়িও আইতাম পারি এটা মনে হয় সবথেকে ভালো হয়। এই ইফতার নিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাবার বাড়ি থেকে মন মতো ইফতার না আসলে শ্বশুর বাড়ির মানুষের থেকে নানা কটুকতা শুনতে হয়। হয়তো মেয়ে জানে তার বাবার আর্থিক অবস্থা। আমারও শোনা 3 মাইয়া আলহামদুলিল্লাহ। গরিব মানুষ দিতাম হইব না, নিবা সরকার দিতে আছে দেও লাগবো। ওই তো বিয়ানে লুঙ্গি চাল, নতুন লুঙ্গি কিটা লাগি ঈদ করতে হয়, জামাই লাগি দেবা, জামাই লাগে জামাই লঙ্গি বিনতা আর ইফতারি চাইছেন নানি? ইত্যাদিও পাইছন। কিটা কইলা? আমরা বললাম এখন সময় নাই দেবা, এখন রুজি হয়েছে না। এখন আপনার ফুরিয়ে কিটা কইলা? পুরিয়ে কইছি বাবা তবুও চেষ্টা করো, বাবা চেষ্টা করো, বাস্তবতা। হয়তো ইফতার দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই, কিন্তু নিজের বাবার সম্মানের কথা ভেবে শ্বশুর বাড়িতে নিজের সম্মানজনক অবস্থান ধরে রাখতে অনেক সময় ভেতরে চাপা কষ্ট নিয়ে মেয়েও বাবাকে অনুরোধ করে। মেয়ের আবদার ফেলতে পারে না বাবা। যেভাবেই হোক টাকা সংগ্রহ করেন। বড়লোকদের জন্য এই সব দেওয়া কোনো ব্যাপার না, তাদের জন্য এটা সুন্দর। কিন্তু এ কুসংস্কারে ভুগতে হয় সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মা বাবারা। তাই আমরা পুরুষরা যদি এই কুসংস্কারকে না বলি ও ইফতার না আনি, তাহলে একজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের অনেক উপকার হবে। সমাজের সকল মানুষ এরকম না, কিছু কিছু মানুষ এই ধরনের।